আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চিকেন মোমো বানিয়ে দেখাবো। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট এই মোমোটি বানিয়ে নিতে পারবেন। অনেকে কিন্তু এটা ডাম্পলিং বা ডিমসমো বলে, কিন্তু এটা মোমো নামে কিন্তু অনেক জনপ্রিয়। এখন বর্তমানে কিন্তু স্ট্রিট ফুড বলেন, রেস্টুরেন্ট বলেন, সবাই কিন্তু এই খাবারটি অনেক পছন্দ করে। আমি এখানে 1 কাপ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু নিয়ে ভালো করে মিক্স করে নেব। প্রথমে শুকনো উপকরণগুলি মিক্স করে নিব, তাহলে আপনার ভালোভাবে মিক্সটি হবে। তাই প্রথমে আপনারা সব শুকনো উপকরণ মিক্স করে তারপর পানি অ্যাড করবেন। আমি এখানে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি ডোটি রেডি করে নেব। এটা কিন্তু বেশি শক্ত হবে না, এই ডোটি কিন্তু বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না, তাহলে কিন্তু মোমোগুলো স্টিম করার পর ভেঙে যাবে যদি বেশি নরম হয়। তাই এটা একটি মোটামুটি একটি শক্ত টাইপের ডো করে নিতে হবে, তাহলে আপনার মোমোগুলি খুব সুন্দর হবে, স্মুথ হবে। আর এখানে আমি এবার মোমোর ফিলিংটি রেডি করে নিচ্ছি। এখানে আমি চিকেন কিমা নিয়েছি, এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা অবশ্যই ব্লেন্ডার করে নেবেন। 1 কাপ পরিমাণ গাজর কুচি দিচ্ছি, এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ। আসলে পরিমাণটা আমি সবসময় বলি আপনাদের উপর। আদা রসুন বাটা দিয়ে রসুনটা আমি কুচি করে দিয়েছি, আর আদাটা বাটায় দিয়েছি 1 চা চামচ। আর একটি রসুন বড় কোয়া কুচি কুচি করে দিয়েছি, কাঁচামরিচ দিচ্ছি ঝালের স্বাদ অনুযায়ী। এবার সয়া সস দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। সব কিছু দিয়ে লবণ দিব স্বাদ অনুযায়ী, দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিব। গোলমরিচ গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। আপনারা আসলে পরিমাণটা সব কিছু আপনাদেরকে আমি বারবার বলি, আপনারা আপনাদের পরিমাপের উপর নির্ভর করে নেবেন। আর আমার মতো যদি সেম টু সেম ফলো করেন তাহলে সেম টু সেমই হবে, আর যদি এর থেকে বেশি নেন তাহলে সব কিছু ডবল দিলেই হয়ে যাবে পরিমাপটা। আমি এখানে সব কিছু মিক্স করে এবার সয়াবিন তেল দিয়েছি 2 চা চামচ, এটা কিন্তু গরম করে দিয়েছি। আমি যেহেতু খুব বাসায় থাকা উপকরণ দিয়ে এই মোমোটা বানাচ্ছি, তাই আমি এখানে সয়াবিন তেল দিলাম। আপনারা কিন্তু বাটারটা দিতে পারেন, এটা কিন্তু বাটারটা দিলে আরও ফ্লেভারফুল হয়, টেস্টটা কিন্তু অনেক ভালো। কিন্তু আপনার সয়াবিন তেল দিলেও কিন্তু এর টেস্টটা কোনোটা হেরফের হবে না, এটা কিন্তু অনেক টেস্টি হয়। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার বানাবেন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এটা কত টেস্টি হয়। এখানে বোঝার কোনো উপায় নেই এটা যে আপনি বাটার দিয়েছেন কিনা, কিন্তু বাটার দিলে একটু ফ্লেভারফুল হয়, যার জন্য আপনারা যদি বাটার আপনাদের কাছে থাকে তাহলে আপনারা বাটার দিতে পারেন। এবার আমি এটা রেখে দিলাম। এবার আমি মোমোর জন্য রুটিটা বেলে নিচ্ছি। এটা কিন্তু বেশি পাতলা হবে না, বেশি মোটা হবে না, মোটা হলেও কিন্তু এটা কাই হবে, খেতে ভালো লাগবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই যেহেতু আমি এটি স্টিম করব, তাই এটা বেশি মোটাও না বেশি পাতলাও না, পাতলা হলে আবার ছিঁড়ে যাবে স্টিম করার পর, তখনও কিন্তু খেতে ভালো লাগবে না, নরম হয়ে যাবে। যেহেতু এটা ভাপে হবে, তাই এটা মিডিয়াম করে, দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করেছি। এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নেবেন গোল গোল করে। আপনাদের এটা কিন্তু বেশি বড় বড় করবেন না। তারপর চিকেনের পুরটা দিয়ে আমি জাস্ট নর্মাল একটা ডিজাইন করছি অন্তনের মতো, আপনারা দেখতেই পেয়েছেন। যারা নতুন ব্যাচেলার বা স্টুডেন্ট আছেন তারা কিন্তু আমার ডিজাইনটা ফলো করে বানাতে পারেন। আমি কিন্তু খুব সিম্পলভাবে করেছি, অত ঝামেলা কোনো ডিজাইন করিনি। এবার আমি কুচি ভাজার মতো করে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, আপনারা জাস্ট ফলো করলেই বুঝতে পারবেন এটা আমি কীভাবে করছি। এভাবে করে আমি সবগুলি মোমো রেডি করে নেব। আমার প্রায় এখানে 11টার মতো মোমো হয়েছে, 11টার মতো মোমো হয়েছে। এখানে এটা কিন্তু খুবই সহজ, খুবই ঝটপট, আপনার বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু কয়েকটি উপকরণ দিয়ে হেলদি এই মোমোটি আপনারা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু রেস্টুরেন্ট বলেন, যে কোনো স্ট্রিট ফুডের দোকানও বলেন, এটা কিন্তু অনেক চড়া দামে বিক্রি করে। তাই আপনারা বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ঝটপট এই মোমোটি আপনারা রেডি করে নিতে পারেন। দেখুন আমি খুব সিম্পলভাবে করেছি, এভাবে করে আমি সবগুলো মোমো রেডি করে নিব, করে আমি স্টিমটা করে নিব। আমি এখানে প্রথমেই কিন্তু চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। আমি যেহেতু এটা খুব সহজভাবে করেছি, আপনাদের যদি রাইস কুকারের স্টিমগুলো থাকে উপরে স্টিমারটা, সেটা দিয়েও করতে পারেন। আর ওটাও যদি না থাকে এরকম ছাঁচনি দিয়ে স্টিলের, সেটা দিয়ে করতে পারেন। আপনার যে হাঁড়িতে দেন না কেন, হাঁড়ি অর্ধেক পরিমাণ পানি দিবেন, বেশি দিবেন না, তাহলে বলক উঠে এসে কিন্তু মোমোগুলা
পানিতে ভিজে যাবে, নরম হয়ে যাবে, নেতিয়ে যাবে, আপনার পারফেক্ট হবে না। তাই অর্ধেকটা পরিমাণ পানি দিবেন, সেটার ভাবেই কিন্তু মোমোটা হবে। এটা হতে কিন্তু আমার 10 মিনিট সময় লেগেছে। মিডিয়াম আঁচে রেখেছি, বেশি হাই হিটে রাখলে পানি শুকিয়ে যাবে, আপনার মোমোটি কাঁচা থেকে যাবে। তাহলে তার জন্য আপনারা মিডিয়াম আঁচে রেখে এটা পরিবেশ সময়টা একটু এদিক ওদিক 2-1 মিনিট বেশিও হতে পারে, আপনারা চেক করলে বুঝতে পারবেন। আপনারা যখন মোমোর কালারটা চেঞ্জ হয়ে যাবে উপরে, তাহলে বুঝে নেবেন আপনার মোমোটা পারফেক্টভাবে কুক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়েছি যখন, তখন কীরকম কালার ছিল, আর এখন কিন্তু একটা সুন্দর একটা স্মুথ একটা খুব ফিনিশিং একটি কালার চলে এসেছে। এটা দেখে আপনারা বুঝে নেবেন। আমারগুলো হতে কিন্তু 10 মিনিট সময় লেগেছে, এর থেকে কমও লাগতে পারে। এটা আসলে বলছি তো, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আবার অনেক সময় 7-8 মিনিটও হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো মোমো রেডি করে দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর আপনারা একটু স্পেস রেখে মোমোগুলো দিবেন, কারণ এটা অনেকটা ফুলবে। যখন স্টিম হবে তখন অনেকটা পরিমাণ ফুলবে। না হয় না, যদি হিজিবিজি করে দেন তাহলে কিন্তু মোমোগুলো একটার সাথে একটা লেগে ভেঙে যেতে পারে। তাই একটু স্পেস রেখে করবেন। আর আপনাদের যদি বড় ছাঁচনি থাকে তাহলে বড় ছাঁচনিতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো মোমো স্টিম করে নিব। আর আমি কিন্তু এটা টমেটো সস দিয়ে সার্ভ করব, অত কিছু দিব না, যেহেতু আমি বাসায় বানাচ্ছি। কিন্তু ট্রাস্ট মি, এটা খেতে এতই মজা, আপনি ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। যদি আপনার মোমো খেতে ইচ্ছা করে যে কোনো টাইম হঠাৎ করে, আপনারা দেখুন আমার লুকটা কতটা সুন্দর হয়েছে আর মোমোটা কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। আপনারা নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখতে পারবেন। আমি কিন্তু খুবই সহজভাবে যে কোনো রান্না আমি খুব সহজভাবে করার চেষ্টা করি, যেন সবাই খুব সহজে বাসায় বানাতে পারে। কারণ অনেক বেশি উপকরণ দিয়ে বানালে রান্না, ওটা কিন্তু সবাই কিন্তু পারে না। যার জন্য আমি খুব সহজভাবে মজাদারভাবে যে কোনো রেসিপি করার চেষ্টা করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।